বাস্তু দেবালয় প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবালয় সম্বন্ধে কিছু আলোচনা করব। বাস্তুশাস্ত্র মতে দেবালয় বা ঠাকুরঘর বাড়ির সবচেয়ে পবিত্র স্থান। প্রাচীনকালে মন্দির অর্থাৎ দেবালয় লোকালয় থেকে বহু দূরে পাহাড়ে কিংবা সুউচ্চ ভূমিখণ্ডের উপরে নির্মাণ করা হতো। পুরাতনকালে নির্মিত বিভিন্ন মঠ মন্দির নানান নদী ও সমুদ্রের তীরবর্তী স্থানেও দেখা যায়। ভক্তবৃন্দ আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে অনেক কষ্ট সহ্য করে মনের মনোবাঞ্ছা পূর্ণ করতে পৌঁছে যেত সেই সকল দেবদেবীর মন্দিরে। ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেবদেবীর দর্শন করে পুজো দিয়ে পূর্ণ করত মনোকামনা। সমাজে আমরা ভালো ও মন্দ দুই রকমেরই মানুষ যে আছেন তার অনুভব করে থাকি। তাছাড়া মানুষের চিন্তাধারা, কর্মধর্ম সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে। বর্তমান এক শ্রেণীর মানুষ নিজের সুবিধাভোগী মনোভাব নিয়ে চলছে, যারা সব কিছুর সুযোগ সুবিধা নিজের হাতে নিতে চায়। বর্তমানে ভক্তজনের পরিবর্তে ভণ্ডজনের দর্শন লাভ দেবদেবীর মন্দিরে বেশি দেখা যায়। এছাড়া পূজক উপাসকের পরিবর্তে দেখা যায় শোষক আর ভণ্ড। যদিও দুষ্কর্মের ফল তাদের ভোগ করতে হয়, তবুও এসব লোকের কোনো দিন চেতনা হয় না। আজকাল দেখা যায় যে প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায়, কলোনিতে সমাজ সম্প্রদায়ের নামে কিছু ধনী সম্প্রদায়ের বসবাসের জায়গায় স্থানে স্থানে দেবমন্দির স্থাপনা হয়ে চলেছে। তবে এটাও ঠিক, সমাজের কিছু শিক্ষিত ধনী ও গুণী মানুষের সমাজ কল্যাণের বিষয়ে যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির জন্যও যুক্ত হয়েছেন আর সমাজ সেবার কাজে নিজেকে উৎসর্গ করেছেন। পুরাণে উল্লেখ আছে যে শিব মন্দির থেকে অন্তত 819 গজ দূরে বাসগৃহ নির্মাণ করা উচিত। বিষ্ণু মন্দির থেকে অন্তত 33 গজ দূরে বাসগৃহ নির্মাণ করা উচিত। হনুমান মন্দির থেকে অন্তত 131 গজ দূরে বাসগৃহ নির্মাণ করা উচিত। পরবর্তী অংশ দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। শাস্ত্রে কথিত আছে প্রতিটি মানুষের উচিত নিজ গৃহ নির্মাণ করা। একদা ভবিষ্যত্তর পুরাণের বাণী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।